সেজেগুজে রেডি হয়ে গেছি কার্তিক পুজো বাড়ি যাবো বলে। ভর দুপুরবেলা তিনজনে বেরিয়ে পড়েছি কার্তিক পুজো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়ারই নিমন্ত্রণ ছিল। কার্তিক পুজোর দিনে যাওয়া হয়নি সন্ধ্যাবেলা, যাচ্ছি পরের দিন দুপুরবেলা। কি বলবে কি জানি, লোকে কী ভাবে। যাই হোক, বেরিয়ে তো পড়েছি, এখন দেখা যাক। তিনজনে বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। কথা ছিল 12টার দিকে বার হওয়ার, কিন্তু ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, বেরোতে বেরোতে 1টা বেজেই গেছিলো। ওদের বাড়ি গোতলাহাট বরানপুর কিছু একটা হবে, যাই হোক আমার মনে নেই এখন। যেতে একটা স্কুল দেখলাম, স্কুলের বাচ্চারা টিফিনে মাঠে দাঁড়িয়ে খেলছে এই রোদ্দুরে। এগুলো দেখতে বেশ ভালোই লাগে। এগিয়ে যাচ্ছি, তিনজনে গল্প করতে করতেই যাচ্ছি। এই কথাই হচ্ছিল যে আগের দিন রাতে ওরা অনেকটা জেগেছিল, এতক্ষণ কি ওরা জেগে আছে আমাদের জন্য, এই কথাই আর কি বলতে বলতে যাচ্ছিলাম। যেতে যেতে ভাই চলেই এসছি। এই রাস্তাতে আমি প্রথমবারই এলাম, আগে কখনো আমার আসা হয়নি। বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেল, কিন্তু আগে কখনো আসিনি, প্রথমবার এলাম এই রাস্তাতে। জায়গাটাও চেনা নয়। যেতে যেতে একটা বাঁশের পোল দেখতে পেয়েছি খালের ওপরে, আগে দেখিনি আমি খুব একটা, এই প্রথমবারই দেখলাম বোধ হয়। দেখে একটু অবাকই হয়েছি যে কাঠের পোল দেখেছি, বাঁশের পোল তোমরা কি আগে কখনো দেখেছো? দেখলে একটু জানিও। এই ওদের বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনেই পোলটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ওপাশে কত ঘর বাড়িও রয়েছে। এটা একটা ঠাম্মি আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলছে এত দেরি হলো। আমরা বলছিলাম যে ছোট বাচ্চা আছে আর কত তাড়াতাড়ি আসবো, তাই না। ওদের ফুল বাগানের ব্যবসা, ফুল বাগান বলতে আর কি নার্সারি বাগান আর কি। বাড়ির সামনেই কত ফুল বাগান দেখতে পাচ্ছি, দেখেই খুবই ভালো লাগছে। এই কি সুন্দর করে সাজিয়েছে দেখো প্যান্ডেলটা। আগের দিন রাতে আসা হয়নি বলে দেখা হয়নি। এই দেখো আমাদের ভাগনা, সম্পর্কে ভাগনাই হয়। চোখে চশমা দিয়েছে, গলায় লজেন্সের মালা। এটা হচ্ছে ভাগনার মা বাবা, আমার ননদের মেয়ে জামাই আর কি। বলছে, সবাই বলছে এত সুন্দর লাগছে বলার মতো না, খুবই সুন্দর লাগছে। এই ওদের ঘরের দিকে যাচ্ছি, ওপরে দোতলায়। এটাই হচ্ছে ওদের ঘর। বসে রেস্ট করছিলাম আমরা। নিয়ে চলে এসেছে নুন চিনি লেবুর জল। খুব এই গরমে, ঠান্ডার সময় গরম এত ছিল যে লেবুর জলটা খেয়ে প্রচণ্ডভাবে আরাম লাগছিল আর কি। মিষ্টি নিয়ে আসছে দিদি। এইটাই হচ্ছে ওই দিদি যার মেয়ের কার্তিক পুজো হলো আর কি। এইদিকে আমার ছেলের কাছে ছেলে চালিয়ে যাচ্ছে, সমস্ত রকমের অন্যায় ও জানেই কোনটা কীভাবে ফেলে দিতে হয়। এখন নতুন অন্যায় শিখেছে, বিছানার ওপরে যা থাকবে সব জিনিসটা নিয়ে নিচে ফেলে দেওয়া, সে ফোন হোক আর যাই হোক। এই খেতে বসে গেছি, ভাত ডাল চিংড়ি পটল মাংস সব কিছুই দিয়ে দিয়েছে, মানে এক এক করে দিয়েছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। মিষ্টি পায়েস, খাওয়া দাওয়া প্রায় শেষ। উঠে পড়েছি গাড়িতে। ছেলে আবার বায়না করে বেলুন নিয়েছে একটা, দেখাচ্ছে দেখো। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু সাপোর্ট করো। ছেলের প্রচণ্ড ঘুম পেয়েছে, তা একটু কান্নাকাটি শুরু করছে আর কি। যেতে যেতে তোমাদের দেখিয়ে দিলাম এই রাস্তাতে কত নার্সারি বাগান, সমস্ত রকমেরই চাষবাস হয় ফুলের। ভিডিওটি তবে এই পর্যন্তই থাক, বাই।